নমস্কার, উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি কাতলা মাছের মাথার কষা করব। তাহলে চলুন ভিডিওটা পুরো দেখে নেওয়া যাক। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন। কাতলা মাছের কষা তৈরি করার জন্যে এখানে প্রথমে তো কাতলা মাছ নিয়েছি, একটু লেবুর রস মাখিয়ে মিনিট 5 রাখবো, তারপরে ভালো করে ধুয়ে নেব। লেবুর রস মাখিয়ে মিনিট 5 রেখেছিলাম। মাছে আষ্টে গন্ধ থাকে, তাই লেবুর রস মাখিয়ে ভালো করে ধুয়ে নিলে আষ্টে গন্ধটা অনেকটাই চলে যায়। তো আমি মিনিট 5 রেখে তারপরে ভালো করে ধুয়ে নিলাম। মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে রেখে এবার সামান্য নুন আর হলুদ দিয়ে মাছের মাথাগুলোকে মেখে কিছুক্ষণ রেখে দেব। তারপরে এই মাছের মাথা দিয়ে যে আমি সবজিগুলো করব, সেই সবজিগুলো বিভিন্ন সবজি আপনারা নিতে পারেন। আমি যে সবজিগুলো নিয়েছি, এখানে আমি নিয়েছি হচ্ছে বেগুন নিয়েছি, আলু নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ। তাতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে এবার মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। এক পিঠ কিছুক্ষণ রেখে ভালো করে লাল করে ভেজে নিলাম, আর এক পিঠ উল্টিয়ে এইভাবে ভালো করে ভেজে নেব। মাছের মাথা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। মাছের মাথাটা ভাজা যত ভালো হবে খেতে তত ভালো লাগবে। মাছের মাথা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে সব মাছের মাথাগুলো আমি ভালো করে ভেজে নেব। মাছ ভেজে তুলে নিয়েছি। এই তেলের মধ্যেই বেগুনের টুকরোগুলো ভেজে নেব। সমস্ত সবজিগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই হাফ চামচ মতো গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিলাম, আর 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারচিনি, এই দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। সুন্দর গন্ধ বেরোলেই আমি এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখানে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, তো আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এবার এই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু সতে করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এখানে আমি বাদবাকি যে মশলা আমি এখানে ব্যবহার করব সেটা দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো আদা বাটা, আর দেবো আমি 1 চামচ রসুন বাটা, আর জিরে আর শুকনো লঙ্কা আমি একটু বেটে রেখেছিলাম, আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এইগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি হাফ চামচ মতো ধনের গুঁড়ো দিলাম, আর রং হওয়ার জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম হাফ চামচ মতো, আর হলুদ দিলাম কিছুটা, আর লবণ দেবো স্বাদ মতো। এই দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি বেশি তেল ব্যবহার করিনি। কাতলা মাছের তেল আছে আমার কাছে, সেইগুলোই আমি এখানে দেব। এখানে কাতলা মাছের বেশ অনেকটা তেল আছে, সেই তেলটা দিয়ে দিলে তেলটা গলে যাওয়ার পরে অনেকটাই তেল তেল হয়ে যাবে। সেই জন্য আমি এখানে কাতলা মাছের তেলটা দিয়ে দিচ্ছি, এতে করে খেতেও খুব ভালো লাগবে। আগের ভিডিওতে দেখেছেন আমি কিন্তু খুব বেশি তেল দিইনি, কিন্তু মাছের তেলটা দেওয়ার পরে তেলটা গলে যাওয়ার পরে খুব সুন্দর তেল বেরিয়েছে, তার জন্যই আমি তেল কম দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে কষে নিয়েছি। এবার ভেজে রাখা বেগুন আর আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে, খুব বেশি এখানে আমি জল দেবো না, সামান্য জল দেবো, যেহেতু এই রান্নাটা একটু কষা কষা হবে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরকমভাবে যদি মাছের মাথা জমিয়ে বা মাছের মাথা এনে এইভাবে রান্না করেন তাহলে কিন্তু অনেকটাই খেতে ভালো লাগে, আর বারবার মনে হবে এটাই রান্না করে খাই। তো আমি এখানে অল্প জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা, খুব ভালো করে মাছের মাথাগুলো ভাজতে হবে, তো আমিও ভেজে নিয়েছি। এবার মাছের মাথাগুলো দিয়ে দেব। আপনারা চাইলে মাছের মাথাগুলো ভেঙেও দিতে পারেন, কিন্তু আমি এখানে গোটা গোটাই রাখবো। তো মাছের মাথাগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে আবার ফিরে আসছি। ঢেকে মিনিট 5 মতো রান্না করলাম।
সবজি আর মাছের মাথাগুলো একদম গোটা গোটা আছে। আপনারা চাইলে এটা ভেঙেও দিতে পারেন, গোটা গোটা থাকলে দিতে সুবিধা হয়, এই জন্য আমি গোটা গোটাই রেখেছি। আর আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, একটু কষা কষা করব আর একটুখানি সময় আমি রান্না করব। এবার এর মধ্যে আমি কটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে, আর যেই জন্য লাস্টের দিকে, রান্নার শেষের দিকে কাঁচা লঙ্কা দিলে তার ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার দিলাম স্বাদ মতো চিনি। চিনি দিলে দেখবেন যে কোনো তরকারিতে স্বাদটা পাল্টে যায়, তো আমি একটু চিনি দিলাম প্রয়োজন মতো। আর দিলাম গরম মশলা। এই দিয়েই ভালো করে আমি নাড়াচাড়া করে ঢেকে রেখে দিলেই আমার রান্নাটা শেষ। আবার নতুন কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে।